হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখানে ঠান্ডার প্রকোপ এবার আস্তে আস্তে বাড়ছে। কাল রাত্রে তুষারপাত হয়েছিল, তাই আশপাশটা পুরো সাদা হয়ে আছে। চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরেকটা নতুন দিন শুরু করি। সকাল সকাল উঠে চা আর ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজ লিস্টে আছে অনেকগুলো কাজ, আর আজকের একটা নতুন জিনিস বানানোর ইচ্ছে আছে। দেখা যাক, চলুন। সকাল সকাল একদম মোড়ে মারে আমি বেরিয়ে পড়েছি এইসব জিনিসগুলোকে ট্র্যাশ রুমে দিয়ে আসার জন্য। অনেক দিন ধরে জমে গেছে, এবার পরপর কুরিয়ার আসার ফলে অনেকগুলো বাক্সও জমে গেছে। তবে ঠান্ডাটা এত মারাত্মক বেড়েছে, ফোরকাস্টে দেখছি এটা আরও বাড়তেই থাকবে। কুড়া আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু নিচে যাব, মেল রুমে কোনো চিঠিপত্র এসছে কিনা দেখব, তারপরেই চলে যাব একটা কুরিয়ার আরও এসেছে সেটা আনতে। যদিও আমরা অ্যাপ্লিকেশন করেছি এই ফ্ল্যাটটা চেঞ্জ করার জন্য, আর চেষ্টা করছি একটা গ্রাউন্ড ফ্লোরের দিকে ফ্ল্যাট পাওয়ার। দেখা যাক এখন কি হয়। এই অ্যাপার্টমেন্টে বা বেশ কিছু অ্যাপার্টমেন্টের লিজ অনুযায়ী এটা একটা অনেক বড় সুবিধে। যদি অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনার পছন্দ না হয় বা কোনো অসুবিধে হয় বা প্রতিবেশী হয়তো আপনার ভালো লাগছে না, আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট ইট ইজ অল সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাপার্টমেন্ট। যাই হোক, চলুন আবারও আমি বেরিয়ে পড়ছি। এখন যাব ইন্ডিয়া বাজার। সকাল থেকে আজকে যদিও ফোরকাস্ট আছে বেলার দিকে তুষার ঝড় হবে, তাই ঝটপট বাড়ির সব কাজ রান্না বান্না সেরে আমি বেরিয়ে পড়েছি। বাইরে হালকা হালকা স্নো পড়ছিল তখন, বাট এতটা মনে হচ্ছিল না। সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে কাজ সেরে গৌরীকে রান্না বান্না করে রেখে বেরোনো, তার মধ্যেও দেখছি বারবার স্নো অ্যালার্ট আসছে। যাই হোক, এই কাজটাও দরকারি হচ্ছে। আজ যাই কাল যাই করে বাজার করতে যাওয়া হচ্ছিল না। তবে ইন্ডিয়া বাজার থেকে অনলাইনেও আনানো যায়। সমস্যাটা হচ্ছে অনলাইনে যিনি আনবেন উনি নিজেই গিয়ে বাজার করে তবে নিয়ে আসবেন। তো অনেক ক্ষেত্রেই কী হয়, যদি এই ধরুন 5 ফোড়ন, হিং এই ধরনের জিনিস যদি আনানোর প্রয়োজন হয়, অধিকাংশ ক্ষেত্রেই ওনারা জিনিসটা কী সেটা না জানার জন্য ওনারা আনতে পারেন না। তাই নিজেই এসে বাজারটা করে নিলাম। বাজার করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ইন্ডিয়া বাজারের ভেতরে আর কোনো ভিডিও করিনি, বলতে পারেন সময় পাইনি। তাড়াহুড়ো করে লিস্ট মিলিয়ে জিনিস নিয়ে নিয়েছি। তবে ইন্ডিয়া বাজারটিকে আপনাদের আরও একদিন অনেকটা ঘুরে ঘুরে দেখাবো। আগের একটি ভিডিওতে ইন্ডিয়া বাজারের বেশ কিছু ক্লিপিং আছে যা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখুন আস্তে আস্তে কেমন তুষারপাতটা বাড়ছে। মিনিটের মধ্যেই হঠাৎ তুষারের বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ক্যাব যদিও আমার বুক করা হয়ে গেছে, ভদ্রলোক এসেও যাচ্ছেন। এই যে আমি গাড়িতে বসে গেছি, বাইরে দেখুন কিভাবে বরফের বৃষ্টি হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, সামনেটা পুরো বরফ ততক্ষণে অলরেডি জমে গেছে। নেমে গেছে আমি গাড়ি থেকে, এবার ওপরে যাব। তার আগে চারপাশটা একবার আপনাদের দেখিয়ে দিই। বেশ বড় বড় বরফের স্নোফ্লেক্স পড়ছিল তখন। চলুন দেরি না করে ওপরে চলে যাই। এই কার্ডটা কিনে আমাদের অনেক সুবিধে হয়েছে, মানে বলতে পারেন ওই সবেধন নীলমণি আর কি। যেখানেই যাই এই কার্ডটাকে সাথে করে নিয়ে যাই, সেই ভারী জিনিস হোক আর হালকা জিনিস হোক। সত্যি বলতে হাতে করে বয়ে বয়ে নিয়ে যাওয়ার থেকে ওটা নিয়ে যাওয়া ভালো। চলুন দেখা কি কি নিয়ে আসলাম। একটু চাল, ম্যাগি, আজকে একটু মুড়ি নিয়ে এসেছি, ফ্রোজেন ভেজিটেবলস নিয়ে এসেছি, একটু দই। অনেক দিন ধরে গুড় খুঁজছিলাম, ভালো গুড় একটা পেয়ে গেলাম, নিয়ে এলাম। আর এই শাহি পনিরের মশলাটা নিয়ে এসেছি। ওনাদের ওখানে কিছু একটা ক্যাম্পেইন চলছিল, ভাবলাম দেখি একবার ট্রাই করে নিয়ে যাই। একটু শাক সবজি নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি একটা বিরিয়ানি মশলা, কোনোদিন ইচ্ছে হলে বানাবো। আর একটু নানা রকম ডাল নিয়ে এসেছিলাম। 5 ফোড়নটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, আনবো করে আনা হচ্ছে না। যাই হোক, 5 ফোড়নও নিয়ে চলে এসেছি। এই
এই যে গৌরীবাবু একটু মিকি মাউস দেখছে, কারণ ওকে আর খেলার জন্য বা কোনো কারণের জন্য নিচে একদম ছাড়তে পারছি না। ওকে বিছানাতেই রাখতে হচ্ছে এই অত্যধিক ঠান্ডার কারণে। বাইরে হচ্ছে তুষার ঝড়, আর যেহেতু অ্যাপার্টমেন্টগুলি সেন্ট্রালি এয়ার কন্ডিশন, তো সেটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। স্নোফলসটা এখনও চলছে। বাইরেটা দেখুন কি অবস্থা হয়েছে, পুরো রাস্তাঘাট, সামনে থাকা গাড়িগুলো, সামনে বাড়িগুলো সব বরফে ঢেকে গেছে। কি দারুণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু ঠান্ডাও সাথে সাথে বাড়ছে। যেটা এখানে এসে অনুভব করলাম, যখন স্নো পড়ে তখন যা টেম্পারেচার থাকে আর তার একদিন দুদিন পরে যা টেম্পারেচার হয়, তার মধ্যে অনেক পার্থক্য। জানলার ধারটা কেমন পুরু হয়ে বরফে ঢেকে গেছে দেখুন। কারণ এই যে আজকে স্নোফল হলো, আগামী সপ্তাহ ভোর রেস থাকবে আর টেম্পারেচার চলে যাবে -9, 10, 11 কাছাকাছি। সেটারই অপেক্ষা করছি এই মারাত্মক ঠান্ডাটাকে সম্মুখীন হওয়ার জন্য। চেষ্টা করছি সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে রেখে দিতে, যাতে আমাদেরও না বাইরে যাওয়ার প্রয়োজন হয় আর আমরাও না বাইরে থেকে কিছু অর্ডার করি। যাই হোক, চলুন বারান্দাটা আরেকবার দেখিয়ে আর আমি নিজের কাজে ফিরি। চাটা খাওয়া আমাদের হয়ে গেছে বিকেলে। আজ একটা সুন্দর জিনিস বানাবো আর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, সেই আগের দিন যে টমেটোগুলো কেটে ফ্রিজ করে রেখেছিলাম সেইগুলো নিয়েছি একটু ড্রাই ফ্রুটস, 5 ফোড়ন, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, খেজুর আর রাসবেরি। গুড়টা রেখেছি অপশনাল, যদি প্রয়োজন হয় তবেই দেব। আর যে সমস্ত কিছু দিয়ে একটা আচার বা জ্যাম মতো বানাবো। কেন এতে গুড় বা চিনি ইউজ করব না, তার প্রধান কারণ হলো এটা আমি মেইনলি গৌরীকের জন্য বানাচ্ছি, তাই কোনো রকম মিষ্টি অ্যাড করার জিনিস আমি ব্যবহার করব না। চলুন আপনাদের সবার সাথেই সুন্দর রেসিপিটা শেয়ার করি। প্রথমে প্যান চাপিয়ে প্যানটা গরম করে একটু তেল দিয়ে একটু 5 ফোড়ন ছড়িয়ে দিয়েছি। একটু বেশি করেই 5 ফোড়ন দেবো, কারণ আমার কাছে যে জিনিসগুলো আছে তার কোয়ান্টিটিটা অনেকটা বেশি। একটাই তেজপাতা দিয়েছি, আপনারা চাইলেন বেশিও তেজপাতা দিতে পারেন। আর বড়দের জন্য বানালে তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সব যা আমরা টমেটোর চাটনির জন্য ব্যবহার করি সমস্ত জিনিসই ব্যবহার করবেন। এবার যেহেতু আমি এটা এমনভাবেই বানাচ্ছি যাতে বাচ্চারা খেতে পারে, মানে গৌরী খেতে পারে, সেই জন্য আমি যতটা সম্ভব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানোর চেষ্টা করছি। অনেক সময় হয় গৌরীকে একটু মিষ্টি জাতীয় কিছু খাবার চেষ্টা করে, আর আমি চেষ্টা করি ওকে যাতে চিনি, গুড় এই সমস্ত কিছু না দিই। একটু সামান্য হলুদ আর সামান্য একটু নুন দিয়ে আবার টমেটোটাকে ভালোভাবে মেখে নেব। তো যাই হোক, ও বাচ্চা মানুষ, ওর খাবার আগ্রহ তৈরি হওয়াটাই স্বাভাবিক। যদি বাচ্চাদের খাবার আগ্রহ না থাকে সেটাই বরঞ্চ অস্বাভাবিক। তাই আমি ভাবলাম যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে যদি একটা জ্যাম মতো বানানো যায়। আগের দিন যখন কস্কোতে গিয়েছিলাম এই ব্লুবেরি, রাসবেরিগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক দিন বাদে ইউজ করার জন্য বেশ খানিকটা খারাপও হয়ে গেছিলো। যাক, এই সমস্ত জিনিসগুলোই আমি আগে থেকে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো তাহলে কি করলাম, কড়ায় তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে টমেটোটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম। একটু নুন, একটু হলুদ দিয়ে নেড়ে কিছুক্ষণ টমেটোটা সেদ্ধ হতে দিয়ে এই সমস্ত ব্লুবেরি, ব্ল্যাকবেরি আর রাসবেরিটা এর সাথে মিশিয়ে দিলাম। এটা কিন্তু হতে অনেকক্ষণ সময় লাগে, প্রায় ঝিমে আছে আমার এটা 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। একটু সেদ্ধ মতো হয়ে গেলে, একটু এই বেরিজগুলো গলে গেলে আমি এর সাথে অ্যাড করে দিলাম এই খেজুর। এরপরে অ্যাড করব ওই যে কাজু আর কিশমিশগুলো নিয়েছিলাম সেগুলো। আপনি চাইলে অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো প্রকার জল অ্যাড করিনি। যতটা জল টমেটো থেকে বেরিয়েছে সেটাতেই আমি পুরো জিনিসটা বানানোর চেষ্টা করছি। আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো একটু বেশি দিয়েছি, আপনি পরিমাণ বুঝে দেবেন।
এবার আসি আলাদা করে জল অ্যাড না করার কারণটা। আমি এটাকে না ঠিক জ্যামের মতো করে বানাতে চাইছি। পুরোপুরি প্রিজারভেটিভসওয়ালা জ্যাম না হলেও যতটা থকথকে বানানো যায়। এতে পরে কি হবে, আমি যেহেতু গৌরিক একটু একটু বড় হচ্ছে, দুটো ব্রেড ভালোভাবে সেঁকে নিয়ে তার মাঝে এটাকে হালকা করে স্প্রেড করে ছোট ছোট টুকরো করে ওকে দিতে পারি। আর এতে একটু সুইটনেস হওয়ার কারণে বাচ্চাগুলো খেতেও খুব ভালোবাসবে। কখনো কখনো ভাত খেতে চাইছে না, তো ভাতের ধারে একটু আপনি দিতেই পারেন। আর এটা বাচ্চা বড় সকলের খুব ভালো লাগবে। চলুন, জল আমার মোটামুটি শুকিয়ে গেছে। গ্যাস বন্ধ করে আচারটা ঠান্ডা করে আমি কন্টেনারে ভরে রেখেছি। এবার এটাই আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, তো এটা আরও জমে যাবে। ওপর থেকে দেখলাম দুপুরের তুষারপাতের ফলে বাইরেটা ভরে গেছে বরফে। তাই ভাবলাম একবারটি আপনাদেরও দেখিয়ে আসি নিচটা কত সুন্দর লাগছে। সত্যি বরফ পড়লে যে আশপাশটা এত সুন্দর লাগে আমি আগে কখনো দেখিনি। আগে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম আমি সেরকম পাহাড়ি জায়গায় দেশে থাকতেও কখনো বেড়াতে যাইনি। তো এইভাবে বরফ পড়া, চারপাশে বরফ পড়ে থাকার অভিজ্ঞতা আমারই প্রথম। দেখে এত ভালো লাগছে, অসাধারণ সুন্দর লাগছিল। তবে আপনাদের প্রত্যেকের একটা অনেক বড় থ্যাংক ইউ পাওনা আছে আমার তরফ থেকে। আমার এই ইউটিউব চ্যানেলটা আপনাদের সকলের ভালোবাসায় 100 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। সবাইকে অনুরোধ করব, যে সমস্ত বন্ধুরা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, আমাকে অবশ্যই ফলো করে দেবেন। চেষ্টা করব সব সময় নতুন নতুন ভিডিও, আমেরিকাতে আমাদের কেমন জীবনযাপন চলছে সমস্ত কিছু আপনাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য। দেখুন রাস্তার ধারের কাশফুলগুলো ভরে গেছে বরফে। আরও একটা অনেক অনেক বড় ধন্যবাদ জানাই, আমি যে দুবার লাইভে এসেছিলাম, আপনারা সবাই আমার লাইভটি দেখেছেন, অনেকে কমেন্টস করেছেন, লাইক করেছেন। অনেক ধন্যবাদ আপনাদের এভাবে আমার পাশে থাকার জন্য। আশা করি আগামীর দিনগুলোতেও আপনাদেরকে এইভাবেই পাশে পাবো। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটা ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।